আগুন রাখতে চায় আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বর্ণা হাসান, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে। দেশে মুখে সবাই যে যেখানে আছে, আশা করি সকাল ভালো আছে, সুস্থ আছে, হাসি খুশি আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। চলে আসলাম তোমাদের জন্য আরেকটা নতুন বার্থডে সেলিব্রেশন ব্লগ নিয়ে। আজকের বার্থডেটা হচ্ছে কার? আজকে হচ্ছে তাশার বার্থডে সেলিব্রেশন ব্লগ। যেহেতু বার্থডে সেলিব্রেশন করতেছি তো ব্লগ না করলে তো হয় না, আর বার্থডে খেতে খেতে অনেক মোটা হয়ে যাচ্ছে, গিফট দিতে দিতে অনেক ফকির হয়ে যায়। অন্যদেরকে হচ্ছে গিফট দিতে হয় আর নিজেদের হলে পার্টি ম্যানেজ করতে হয়, তাহলে বুঝতেই পারছো দোনো দিক দিয়ে ফকির হওয়া লাগে। তাশা যেহেতু অনেকদিন ধরে বলতেছে আমার বার্থডে কবে করবা, আমার বার্থডে কবে করবা, সাজিদা বার্থডে যে আমার বার্থডে কবে করবা, ওর মামার বার্থডে যে আমার বার্থডে কবে করবা। তাই ফাইনালি গাইস আমি হচ্ছে সবকিছু ম্যানেজ করে দেন হচ্ছে বার্থডে সেলিব্রেশনটা রেখেই দিলাম। আর আজকে যেহেতু বার্থডে সেলিব্রেশন হচ্ছে, আজকের সেলিব্রেশনটা হচ্ছে বার্থডের আগের দিন যে সেলিব্রেশনটা হয় সেই। আর আজকে থেকে ব্লগের শেষ পর্যন্ত অনেক অনেক ইন্টারেস্টিং জিনিস আছে যেটা তোমরা ব্লগে দেখতে পারবে। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই করে দিও, কারণ 1 মিলিয়ন গাইস হচ্ছে না করে দাও। এখন চলে যাবো আম্মুর বাসায়, যেহেতু ঋতু ওয়েট করতেছে আমাদের জন্য। আমি কোনো বার্থডে সেলিব্রেশনই হচ্ছে কালকে ছাড়াই করি না। তো গাইস কথা না বলে চলো ব্লগটা স্টার্ট করি না আম্মুর বাসায়। এখানে হচ্ছে তাশার আই লুকের হচ্ছে কি প্র্যাকটিস চলতেছে, তাই না? আর করতেছে আমার বোন ঋতু, কারণ এটা হচ্ছে আমাদের ঘরের মেকআপ আর্টিস্ট। আমরা যারা যারা আই লুকটা না পারি আমরা হচ্ছে ঋতুর কাছে এসে পড়ি। আর মেইনলি হচ্ছে আমি তাশার বার্থডে সময় আমি কোনো পার্লারে যেতে চাচ্ছি না, তাই হচ্ছে ঋতু প্র্যাকটিস। যদি এত ভালো মেকআপ করে পার্লারে গিয়ে কি নাচবো? সেটাই তো, পার্লারে যাওয়ার কি দরকার? আমার এই ভূতনি মেয়ে দরকার নাই ভাই, ন্যাচারাল মেয়ে ভালো, তাই না তাশা? হ্যাঁ অবশ্যই। দেখি আইলুক করছি আমরা, চোখ বুঝো দুইটা আইলুক করছি। এটা বেশি সুন্দর লাগছে। হ্যাঁ ক্যামেরা এটা বেশি সুন্দর লাগতেছে, বাট রিয়েলি কিন্তু এটা বেশি সুন্দর লাগতেছে, মানে ন্যাচারালি এটা সুন্দর। হ্যাঁ তাশার একদম হচ্ছে মেকআপ লুক রেডি, যেটা হচ্ছে হেয়ার বাদে। চোখটা বুঝো, তোমরা দেখে বলবে কোন মেকআপ আর কি আইশ্যাডোটা ভালো লাগছে, এই কালারটা নাকি এই কালারটা। মানে এখন ঋতু এখন দোনোটাই সুন্দর লাগতেছে ক্যামেরায়। দেখো আরো মানুষ আছে বাসার, তো সবাই হচ্ছে এই দুইটা আই লুককে ভোট করবে। তো আমার কাছে ঋতু তো দোনোটা আই লুকই করছে, ওর কাছে দোনোটাই ভালো লাগবে। তো আমার কাছে এখন হচ্ছে ফিনিশিং এ একটু ঝামেলা আছে, বা আমি আজকে অত বেশি ফিনিশিং দেইনি, মোটামুটি করে দিছি, কিন্তু এটার ফিনিশিংটা খুব সুন্দর আসছে। এখন হচ্ছে হেয়ার স্টাইল করবো, আর হেয়ার স্টাইলটা কে? আমি হেয়ার স্টাইল কে মানে হেয়ার স্টাইলিস্ট আমি, ঠিক আছে? তো এখন আমি হচ্ছে হেয়ার স্টাইল করে দিব, দেখি কতটুকু পারি। ঋতুর মতন তো এতটুকু পারফেক্ট করতে পারবো না, জানি না কতটুকু করতে পারি, তাই না? তাশার ফাইনাল লুক এইটা, দুই রকমের দুইটা আইশ্যাডো। ঠিক আছে, এখন হচ্ছে কোনটা আইশ্যাডোটা ভালো লাগতেছে এটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। সো গাইস এখন হচ্ছে ডেকোরেশনের পালা। ডেকোরেশন আমার সাথে করবে হচ্ছে সিনথিয়া, কারণ আমি একা তো পারবো না, তাই সিনথিয়াকে সাথে নিয়ে নিচ্ছি। ডেকোরেশনের যতগুলো সামগ্রী আছে আমি ততগুলো সামগ্রী হচ্ছে বাসায় বসে অর্ডার করে নিয়েছি, এর আগেও তোমাদের দেখাইছি। তাশার বার্থডে সেলিব্রেশন করার জন্য আমি হচ্ছে এগুলো সব অর্ডার করে নিয়েছি, কারণ বাসায় বসে থেকে অর্ডার করে নেবো আর মিনিটের মধ্যে পেয়ে যাবো, দেন হচ্ছে ডেকোরেশন করবো, এটাই তো ভালো, তাই না? খোঁজাখুঁজি করা লাগলো না। তো এই সব প্রোডাক্ট যদি তোমরা নিতে চাও তাহলে তোমরা নিতে পারো হালদি প্রোডাক্ট বাই স্বাদ এই পেজ থেকে। আমি এই পেজের স্ক্রিনশটটা এদিকে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে এই যে এই পার্টি স্প্রে, দেন হচ্ছে এই যে কালার এইটা নিছি, তারপরে এইটা নিছি, তারপর হচ্ছে এই যে। এন্ড গাইস আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে তাশা কেনা তাশার এই যে উপরে যে হ্যাপি বার্থডে যে ক্রাউনটা, সেটা এই ব্যান্ডটাও তোমরা নিতে পারো হ্যাপি বার্থডে স্পেশাল যে মানুষটা আছে সেই মানুষটার কাছ থেকে, কারণ এটা অনেক সুন্দর এন্ড হচ্ছে রিজনেবল প্রাইসেও পাওয়া যায়। আর এটা হচ্ছে তোমরা গোল্ডেন এন্ড হচ্ছে হোয়াইট কালার পেয়ে যাবেন। এখন হচ্ছে ডেকোরেশন করলে আমরা তাড়াতাড়ি ডেকোরেশন করতে চলে যাই। এখানে আমি আরামে মহারানীদের মতো বসে আছি, আর এখানে আমরা কাজ করতেছি, যেটা একদম কাম্য না। আজকে তোমাকে ছেড়ে দিলাম কারণ তোমার বার্থডে, তাই না? তোকে দেবো কাজ করে অবশ্যই। সো গাইস তো ফাইনালি হচ্ছে অন্তরা রাখি ওরা সবাই এসে পড়েছে, বাট ঋতু যে রিভিউটা দিছে না, যে রিভিউ নিব আজকে, তো সেই রিভিউটা আগে আজকে এখন হচ্ছে অন্তরাকে দিয়ে স্টার্ট করব, ঠিক আছে? তো আজকে হচ্ছে তাশাকে হচ্ছে ঋতু রেডি করছে, মানে মেকআপ করে দিছে। আজকে হচ্ছে ঋতু আমাদের মেকআপ আর্টিস্ট হয়েছে, বাট
ওর দুই চোখে দুইটা আইশ্যাডো অ্যাপ্লাই করছে ঋতু। ওই দুই শ্যাডোর ভিতরে কোন আইশ্যাডোটা ওর জন্য পারফেক্ট সেটা তুমি বলবা, ঠিক আছে? তাহলে কালকের জন্য মানে হ্যাঁ বার্থডে সেলিব্রেশনের জন্য। আচ্ছা ঋতু যেহেতু বলছে খারাপ হইলাম খারাপ না 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 মানে ওর রেড কালার সাথে কোন মেকআপ লুকটা যাবে, মানে কোন আইশ্যাডোটা? আমার কাছে ওই সাইডটা যাচ্ছে এই সাইডটা আমি ওর ওই ড্রেসটা দেখি নাই, যার জন্য আমি আসলে প্রপারলি বলতে পারতেছি না। যদি মানে সিলভার কিছু থেকে থাকে তাহলে এটা ঠিক আছে, সিলভার কিছু নাই মানে রেড তাহলে এটা ঠিক আছে। এটা ঠিক আছে। আচ্ছা মানে 2 পয়েন্ট। বাবা কোনটা ভালো লাগে? এটা হ্যাঁ এটা বেশি ভালো লাগে। সত্যি নাকি অন্তর না আমি তো দেখি না, দুইটা কি দেখা যায় নাকি? না দেখা যায় না। এটা সুন্দর হয়েছে, বাট এর থেকে ভালো মেকআপ তো আমি নিজেই পারতাম। এক কাজ করিস কালকে তোর বাসায় তোর মামার সাথে দিবে। ওকে নেক্সট ডে মানে নেক্সট বার্থডে তে। ও আচ্ছা আচ্ছা তাহলে এইটা 3 ভোট হয়ে গেছে অলরেডি। ঋতু 3টা হয়ে গেছে মানে তুমি পারফেক্টলি করতে পারছো। তো এখন সেলিব্রেশনে চলে যাই। হ্যাঁ হচ্ছে আমরা কেকটা কাটিং করব। এই হচ্ছে স্পার্কেলটা কই দিব, এখানটায় দিয়ে দেই। সো গাইস ফাইনালি আমরা এখন হচ্ছে কেক কাটিং করব। স্টেজটা দেখো কত সুন্দর করে ডেকোরেশন করেছি, অনেক সুন্দর হয়েছে, জামার সাথে পুরো ম্যাচিং ঠিক তোমার মতন। আজকে আমি একা একা করছি, মানে তোমার যে বার্থডে সারপ্রাইজ দিছিলাম না সেটা। তো আরেকটা কথা বলে নেই, ফাইনালি তোমার ভাগ্নির বার্থডে সেলিব্রেশন হইতেছে। তুমি মানে অনেক কষ্টে ছিলা যে তোমার ভাগ্নির হইতেছিল না, তোমার আমাদের দুজনেই গাইস বার্থডে সময় হয় না, আমার তো 2 মাস পর, ওর তো 1 মাস পর। সমস্যা নেই, মনে করবি আজকে তোর বার্থডে। হ্যাঁ আমারটাও তো বার্থডে সময় হয় না। বার্থডে গার্ল সেজে আছে। আরে ভাই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আশা, হ্যাপি বার্থডে টু ইউ। নিবা এই যে চলে এবার কেক কাটি। তো ফাইনালি এখন তাশা হচ্ছে কেক কাটবে। এই বার্থডে সেলিব্রেশনই শেষ সেলিব্রেশন। কাটো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। দাসি একটু খাওয়াই দাও কেউ, আমার হাতে শিরোরে উঠছে। বার্থডে গার্লকে খাওয়াও সবাই। তুমি খাই বলে স্যার ও হচ্ছে গিয়ে অনেক কি করে, এই জন্য আমাকে চকলেট খাওয়াচ্ছি। নাও মোটা হয়ে যাও, আর একটু খা, মোটা হয়ে যা। চিকুনি ভালো ভাই, থাক ভাই চিকনি ভালো। হ্যাঁ সো গাইস এইটা হচ্ছে তাশার আজকের বার্থডে সেলিব্রেশন। আই হোপ তোমাদের আজকের বার্থডে সেলিব্রেশনটা ভালো লাগছে। তো পরবর্তীতে আগামী বছর বার্থডে সেলিব্রেশন তাসা বড় হয়, বেশি বড় করে না, মানে 3 দিন বড় করে। আগামী বছর তোমার বার্থডেটা অনেক বড় এবার করে তো 1 মাস পর করছে জন্য আমি কেউ গিফট দিতে পারি। সরি সরি আমাদের বার্থডে শেষ। সরি বার্থডে হবে কালকে থেকে গিফট নিয়ে আসবে। 2000 years later. আই এম ব্যাক। আমি হচ্ছে তাশার বার্থডে সেলিব্রেশন করতেছি, বাট আমি যে তাশার জন্য গিফটটা কিনছি সেটা তো তোমাদের দেখানো হয় না, আর সেটা তো র্যাপিং করা হয় নাই। কজ আমি তাশার সামনে আমি র্যাপিং করতে পারতাছিলাম না, আর তাশার সামনে আমি গিফটটা দেখাইতেও পারতাছিলাম, যেহেতু এটা একটা সারপ্রাইজ গিফট, তাই না? আর আমি যে এত সহজে গিফট দিব এটা কি হয়? আমি কাউকে তো কোনো সময় কখনোই হচ্ছে সহজে গিফট দিই না, প্র্যাঙ্ক তো থাকেই আমার হচ্ছে গিফটের ভিতরে। তার মানে আমি তাশাকেও প্র্যাঙ্কের সাথে গিফট উপহার করব। সো গাইস আমার কাছে এইগুলো আছে। এটা হচ্ছে 16 Pro Max, যেটা হচ্ছে তাশার বার্থডে গিফট, আর এটা হচ্ছে 15 Pro Max, যেটা হচ্ছে আমার যে ফোনটা আছে সেটার কভার, এটার বক্স। আর এটা হচ্ছে একটা Xiaomi, যেটা অনেক আগের পুরনো ফোন, মানে আরো 10-15 বছরের আগের পুরনো ফোন, যেটা আমার কাছে ছিল। এটা দিয়ে আছে হবে প্র্যাঙ্ক। সো গাইস এই দুইটাকে হচ্ছে এখন আমি র্যাপিং করব। এন্ড হচ্ছে আজকে যেহেতু তাশার বার্থডে, তো এই দুইটাকে র্যাপিং না করলে তো আমি তাশাকে গিফটটা দিতে পারতেছি না। এই দুইটাকে র্যাপিং করে আমি দেন আবার ফিরে আসছি, কারণ হচ্ছে এই দুইটাকে তোমরা বলবা যে কোনটা রিয়েল ফোন আর কোনটা হচ্ছে প্র্যাঙ্ক ফোন, যেটা তোমরা গেস করবা আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবা। তাই আমি হচ্ছে এই দুইটা যে র্যাপিং করব সেটা তোমাদের দেখাবো না, ফোন দুইটা র্যাপিং করে নিয়ে আসছি।
সো গাইস র‍্যাপিং করা শেষ। তো এই দুইটার ভিতরে আসল ফোন কোনটা আর নকল ফোন কোনটা, মানে প্র্যাঙ্ক ফোন কোনটা, সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবা, কারণ তোমাদের এখন বলবো না যে কোনটা আসল ফোন আর কোনটা নকল ফোন, ঠিক আছে? তো দেখা করছি কিছুক্ষণ পর। সো গাইস একদম রেডি হয়ে গিয়েছি, আর দেখতেই পাচ্ছ আমি হচ্ছে মেরুন কালারের একটা গাউন পরছি, আর আমি আজকে মনে হয় আমি হচ্ছে বার্থডে গার্ল, এরকম আমার থেকে লাগতেছে। এখন হচ্ছে আমাদের অনেক লেট হয়ে গিয়ে তাড়াতাড়ি হচ্ছে আমাদের লোকেশনটায় যেতে হবে, যে দেন হচ্ছে তোমাদের সাথে দেখা করছি। আর বার্থডে গার্লকে আমি এখন দেখাবো না, দেখাবো হচ্ছে আমার লোকেশনে যে। তো তাড়াতাড়ি চলো গাইস, আমাদের লেট হয়ে যাচ্ছে। সো গাইস ফাইনালি এসে পড়েছি আমাদের হচ্ছে হল রুমে, যে হল রুমে আমরা হচ্ছে স্টেজ তৈরি করছি। তো চলো আমাদের স্টেজটা দেখাই, আর স্টেজটা আজকে কিন্তু অনেক সুন্দর হয়েছে, সেটা এখন তোমাদের দেখাবো। ফাইনালি আমাদের স্টেজ একদম কমপ্লিট। বাই দ্য ওয়ে আরেকটা কথা বলে দেই, আমাদের স্টেজে যেই কালার কম্বিনেশন দেওয়ার কথা সেটা হয় নাই। এখানে হচ্ছে রেড, হোয়াইট এন্ড পিঙ্ক দেওয়ার কথা ছিল, এখানে হয়ে গেছে পুরা পিঙ্ক, তারপর হচ্ছে গোল্ড, তারপর আরো যত কালার আছে সব মেরে দিচ্ছে, বাট রেডই দেয় নাই, যেটা আমরা পরে আসছি থিম অনুযায়ী। এটা আমাদের সাথে অনেক আনফেয়ার হয়েছে, আর সবচেয়ে বেশি আনফেয়ার হয়েছে বার্থডে গার্লের সাথে। তার ড্রেসটা তো দেখলে তোমরা বলবা যে অসম একটা ড্রেস পরে আসছে, বাট এই থিমের সাথে যাচ্ছে কিনা জানি না, তোমরা ফাইনালি যখন দেখতে পারবা তখন বুঝবা। তো সিনেম্যাটিক্সে আমাদের স্টেজটা একটু তোমরা দেখে নাও। ফাইনালি এখন হচ্ছে আমার বার্থডে গার্লকে দেখাবো। বার্থডে গার্লকে তো একদম প্রিন্সেসের মতো লাগছে, বাট থিমের সাথে না গেলেও কিন্তু হোয়াইটের সাথে রেড কম্বিনেশন কিন্তু অনেক সুন্দরভাবে যায়। তো এখন হচ্ছে আমার বার্থডে গার্লকে দেখাবো। এটা হচ্ছে আমার বার্থডে গার্ল। তো আজকে কেমন লাগতেছে তোমাকে? আমার অনেক ভালো লাগতেছে। আমাকে কেমন না মানে তোমার কেমন লাগতেছে? আমার তো অনেক বেশি ভালো লাগতেছে। বাট তুমি একটা জিনিস বলবা যে তোমার থিমের সাথে তোমার ড্রেসটা যায় নাই। থাকতাও আমাকে তো ভালো লাগতেছে। হ্যাঁ অবশ্যই অনেক সুন্দর লাগতেছে। আমাকে বারবি লাগতেছে। হ্যাঁ রেড বারবি, রেড প্রিন্সেস সেই হিসাবে লাগতেছে। তো এখন তুমি একটু সিনেম্যাটিক্সে আমাকে ফুটেজ দাও, ঠিক আছে? ওকে ওকে। আমাদের হচ্ছে গেস্ট আসা শুরু হয়ে গেছে, অনেক গেস্ট এসে পড়বে, আর অনেক গেস্ট এসে পড়লে আমি কথা বলতে পারবো না, যেহেতু আমার সাউন্ড এত জোরে আসবে না। তো এখন হচ্ছে গেস্টদের আমরা কি কি মেনু রাখছি খাবারের জন্য সেটা তোমাদের দেখাবো, আসো। এখন হচ্ছে আমাদের মেনু দেখাবো, আর এটা হচ্ছে বাফেট একটা রেস্টুরেন্ট, তাই হচ্ছে এখানে অনেকগুলো মেনু আসতে পারবে। তো এখানে আছে হচ্ছে ডাল, আর একটা কি শাক। আচ্ছা এখানে কি আছে? এটা কি? এটা হচ্ছে মাটন রেজালা। এটা হচ্ছে মাটন রেজালা, আর এটা হচ্ছে বিফ রেজালা। বাবা আজকে তো সেরকম খাওয়া দাওয়া হবে। আর এটা হচ্ছে কাতলা ফিশ ফ্রাই। ও আচ্ছা এটার মেনুটা এখন আসে নাই, আসবে। এটার মনে নান রুটি রাখার কথা না, এখানে নান। আর এটা হচ্ছে সবজি, আর এখানে হচ্ছে নান আছে। আর এখানে কি আছে? এটা দেওয়া হয়েছে। ও এখানে হচ্ছে পাস্তা উইথ হচ্ছে চাউমিন, আর এখানে হচ্ছে প্লেন পোলাও, এখানে হচ্ছে ফ্রাইড রাইস, আর এখানে হচ্ছে সাদা ভাত। গাইস অনেকে হচ্ছে পোলাও আইটেমটা খায় না, বাট তাদের জন্য সাদা ভাত আইটেম রয়েছে। আরো অনেক হচ্ছে আইটেম আছে, এগুলো আস্তে আস্তে রাখতেছে, বাট আমি তোমাদের হচ্ছে জানানোর জন্য খুব কম হচ্ছে আইটেম দেখাইছি। তো চলো এখন ওদিকে যাওয়া যাক। গাইস আম্মু অনেক লেট করে আসছে, আম্মু সবসময় লেট করে। হ্যাঁ সব ঠিক বলছো না? ঋতু অনেক লেট করেছে, আর তার সাথে কান্না করছে তোমার জন্য, আমি কি বলবো আর। আমি তো অনেক আগে ডাক্তার যাওয়ার আধা ঘন্টা পরে আমি রেডি হয়ে গেছিলাম, আম্মু আসতে দেরি করছে। আম্মু সবসময় এরকম করো।
তোমার আব্বু বাইরে গেছে। এই আব্বু বাইরে যায়, এরপর আম্মু এরকমই করে। সো গাইস, এখন হচ্ছে বার্থডে গার্লের ফটোশুট চলতেছে, তো সেটাই তোমাদের এখন দেখাবো। কত সুন্দর করে ফটোশুট চলতেছে, আর ফটোম্যান হচ্ছে কে, ক্যামেরাম্যান কে, বিকজ আমি জানি বার্থডে জিনিসটা অনেক বেশি স্পেশাল, সো তাকে স্পেশাল তো ছবি তুলে দিতে হবে, এত সুন্দর করে রেডি। হ্যাঁ, ইতি অনেকক্ষণ ধরে বলতেছে তুমি তার সাথে তুমি ছবি তোলো না, আফসোস করবা। এখন আর আগের দিন নাই, এখন গরমের কাল চলে আসছে, বেচারি এদিকে দৌড়াদৌড়ি করতে করতে ছবি তুলতে তুলতে ওর ছবি তোলা হবে না, পরে বাসে যা কাঁদবে। মেনলি এখন আমরা একটা মডেল খুঁজে পাইছি, আমাদের মডেল হচ্ছে তাশা হোসেন, এন্ড তার ফটোগ্রাফার হচ্ছে ঐশাদ জানি, বেশি না, এন্ড তার কস্টিউম ডিজাইনার হচ্ছে সঞ্জিদা স্নিগ্ধা। বেশি ওরে বাবা, ও কি 20,000 টাকা ব্যাংকে, আমাকে 50,000 টাকা ব্যাংকে পাঠায়। আচ্ছা 50 না, ওর 40 মানে 5 বাদ দিয়ে দিবা আর 2 বাদ দিয়ে দিবা, বাকি সব চলে যাবে ব্যাংকে, অ্যাকাউন্টে চলে যাবে। আচ্ছা না, আজকে বার্থডে তো আজকে করে দিচ্ছি। আচ্ছা, সাথে আমাকে এত সুন্দর মডেলটাকে দেন না, আপনি পরে, আগে যে বার্থডে শেষ, তারপর আপনি সেকেন্ড, মানে নিজে বার্থডে গার্ল সাইজে আছে। কি হইছে, আমি তো বার্থডে গার্ল না, বার্থডে গার্লের মা তো। এই প্রিন্সেসের হচ্ছে 3টা ভাই এসে পড়েছে, তো এই 3 ভাই থেকে আজকে অনেক অনেক উপহার পাইবো তুমি। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, এবার দিয়ে দাও। এখন না বার্থডে শেষে উপহার। এটা কি দিছে? এটা কি ভাই? আরে ও মজা। আজকে বেশি 3 ভাই থেকে গিফট নিবি। হ্যাঁ, আমার ছাড়বি না, সব জিনিসে তোর এই বড় ভাইটা দিবি, তারপরে এই মেজু ভাইটা দে, তারপরে এই ছোট ভাইটা দে, এই 3 ভাইটা একবারে দিবি। দিতে তো হবে, অবশ্যই দিব, সমস্যা নেই, দিব। বার্থডেটা শেষ খায়া যাবো না, চলে যাবে না না যাবে না, এটা আমার টিম ভাই। আমাদের আরো 2জন গেস্ট। তো আজকে তাশাকে কেমন লাগতেছে বলো? অনেক সুন্দর লাগছে, পুরো রেড এঞ্জেল। বাট আমাকে তো বলা হয়েছিল যে থিম পিঙ্ক, ট্যাম্পিং করে আসছি, বাট এখানে এসে দেখলাম রেড। আচ্ছা, পিঙ্ক ছিল, রেড ছিল, হোয়াইট ছিল। আপনি কেন পড়ছেন? শোনো, আপনি পছন্দ দিলে আমরাও পরে আসতাম। শোনো, আমি বলছি থিম রেড, পিঙ্ক এন্ড হোয়াইট। এটা তো পিঙ্কের কিছু নেই, ও তো কিছুই পড়লো না। এটাই তো বুঝতেছি না, আমার থিম ছিল রেড কালার, কিচ্ছুই জানেন না। আমার সাথে হিংসামি করার জন্য আমাকে বলছে পিঙ্ক আর হোয়াইট, আমাকে রেড বলেই না। আমার রেড এত সুন্দর একটা ড্রেস ছিল, আমি ওটা পরে আসি। আল্লাহ, সত্যি কথা, তোমার রেড গুলো সব আম্মু গাইস নিজে সুন্দর ছাড়ার জন্য দেখছেন মেয়ের সাথে ম্যাচিং করে আসছে রেড কালার, আমাদেরকে পিঙ্ক হোয়াইট বলছে। এই যে না, দেখো আমাদের পুরো ফ্যামিলির আমি বলছি কি রেড কালার। এটা কোনো কথা? এটা কি হলো? আজকে হচ্ছে ফাইনালি তাশার বার্থডে। তোমার বার্থডেতে যে তাশা বলতেছে আমার বার্থডে কবে করবা জানি আমি। হ্যাঁ, তো তোমাদের কেমন লাগতেছে আজকে তাশার বার্থডে? সবার ফেভারিট তাশার বার্থডে, এন্ড মাশাআল্লাহ ওকে অনেক বেশি সুন্দর লাগছে, পুরাই রেড প্রিন্সেস কুইন, বাটারফ্লাই বারবি, আর কি আছে ইত্যাদি যা আছে সবগুলা এভরিথিং। আরে অনেক সুন্দর। মানে আরেকটা কথা হচ্ছে ফার্স্ট টাইম ওকে এত সুন্দর লাইক গর্জিয়াস মেকআপে দেখছি, এর জন্য আরো বেশি সুন্দর। জোরে জোরে, এখন জোরে জোরে বলো। বলো যে কেক কাটবো, তাড়াতাড়ি সবাই স্টেজের সামনে আসো। হ্যালো, আচ্ছা আমার দুলা ভাইটা কই? কালা দুলা ভাই হ্যালো, কি বলবো? সবাই দৃষ্টি আকর্ষণ করছি, এখন আমরা কেক কাটবো সবাই স্টেজের সামনে। না না, তুমি বলো, আমি বলতে না, লজ্জা পাচ্ছি। ঠিক আছে, আমরা বহুত মজা করছি, সবাই চলে আসেন কেক কাটবো। হ্যালো, সবাই এখনো খাচ্ছে, আমি বুঝলাম না, আমি তো ডাকছি সবাইকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদেরকে কেক ক্যান্সেল করে দিলাম। যারা যারা আসবে না কেক পাবে না, যারা আসবে না তারা কেক ক্যান্সেল, আমরা খাওয়া ফেলি। চলো চলো। সো গাইস ফাইনালি এখন আমরা তাশার বার্থডে কেক কাটতেছি। তাশার এবারে বার্থডে কেকটা কিন্তু গাইস অনেক সুন্দর, একটা আপনাদের দেখাই, দেখেন কত বেশি সুন্দর হয়েছে। সো আমরা অ্যাজ অলওয়েজ প্রতিবার যেখান থেকে কেক নেই এবার সেখান থেকেই নিয়েছি। সো এই কেকটা বানিয়েছে বেক বাই ডোবাই দাপু সাপুর। এরকম ইয়ামি মজাদার সুন্দর কেক যারা যারা নিতে চান অবশ্যই আপুর পেজ থেকে ভিজিট করে আসবেন। ফাইনালি তাশার 15তম বার্থডে কেক আমরা এখন কাটতে যাচ্ছি। চলো চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এটা প্রতিবার হয় আমাদের সাথে, আগুন লাগতে চায় না, লাগবে লাগবে। এটাই বাস্তব। Happy birthday to you. Happy birthday to you, Tasha. Happy birthday to you. অনেক তারপরে পারিনি, অনেক আমি পারবো।
হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ কেচি দিয়ে মারি কেক কাটবে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ সরি আজকে টাইম দিতে পারি নাই নরমাল আপনার মেয়ের বার্থডে না আপনি বিজি থাকবেন স্বাভাবিক কিন্তু আমি আপনার ফুটেজ নিয়ে দিছি সবার ফুটেজ আমি কম করেছি আহারে সবাই মনে করছে আমি আমার ফুটেজ না না তুমি আমার অনেক হেল্প করছো আপু আন্টি সরি আজকে টাইম দিতে পারি নাই গাইস এখানে হচ্ছে অন্তরা রাকিব আর জয় জীবন রবিন খেতে বসছে আর আম্মু এখনো বসে না আম্মুরটা আসতেছে হ্যাঁ আর খাবারটা কেমন হয়েছে অবশ্যই ভালো লাগছে আর অন্তরা তো কিছুই মুখেই দেয় নাই আচ্ছা আচ্ছা খাও খাও তুমি রিল্যাক্সে খাও সো গাইস আমার চাচতো বোনেরা সব আমাকে রেখে খেয়ে ফেলতেছে কি ভাই সরি আপা তুমি তো বিজি ছিলা আহারে এইজন্য আমার জিজ্ঞেস করতে পারলো না আমার ভাই আমার বড় বোন দুলা ভাই সব দোষে একটু কি মায়া দয়া কইরা মায়ের করে খাও থ্যাংক ইউ কি রে ভাই কি কারণটা কি আমার রাইখে খাইতে পাইছো আপনি তো ভিডিও করতেছেন তার জন্য ডাক দেই রাইট এখানে হচ্ছে আমার ননাস আছে মানে আমার বড় আপা আছে আমার ভাবি আছে এই যে আমার আপু আছে এত লেট হয়েছে কেন তোমার রাইতে আমি সবার আগে আসছি ও হ্যাঁ হ্যাঁ আপা সবার আগে আসছে তো খাবারটা কেমন হয়েছে আপা ভালো এটা হয়েছে আমার নাতিন নাতিনি ধরতে পারো এটা নাতিনি মানে ভাই বড় ভাই না এটা হচ্ছে আমার ননাসের ছেলের হচ্ছে ছেলে এজন্য আমার নাতিন হয় আমি আসার পরে তারপর আমার বলতেছে আমার জন্য নাকি বাইট এটা কি হইলো আচ্ছা এটা কি প্রি প্ল্যান ছিল এটা ক্যামেরা দেখে স্টার্ট হয়ে গেছে একটা উপরে এসে নাও আমি আচ্ছা তুমি একটু আচ্ছা তুমি একটু আচ্ছা আপুটা মুখে নাম্বারটা নিতে হবে অনেক আমি সামনে অনেক জানতে হ্যাঁ 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 এটা আমার কাছে ভালো লাগে না এটা খাওয়া এটা কি হলো ভালো লাগে না আমার খাওয়াইতাছে এটা কেন হলো এটা কেমন লাগছে তোমার কাছে আমার কাছে তো ভালোই লাগছে মানে আমি তো ভেজিটেবল খাই এগুলো আমার কাছে ভালো লাগছে ভালো লাগছে আমাদের প্ল্যান আচ্ছা সমস্যা নাই তোমরা যে খাবারটা পছন্দ হয় সেটা অল্প করে নিয়ে আগে টেস্ট করবা যেটা ভালো লাগে সেটা বেশি করে খাবা ওকে আচ্ছা খাও আর ডিস্টার্ব করবো না সো গাইস ফাইনালি খাওয়ার টাইম পাইলাম আর এই জায়গায় চিকেন নিছি আর গরুটা দিছি আর হচ্ছে ফ্রাইড রাইস আরো তো অনেক কিছু আছে ওগুলো কখন খাবেন আমি মনে হয় না এগুলো খাইতে পারবো মানে ওনার খাওয়ার এনার্জি নেই আছে শুধু ভিডিও করার এনার্জি আছে ভিডিও আর আমি টাইমে দিতে পারতেছিলাম নিজেই বুঝতেছিলাম কি করবো আহারে থাক আসলে ভিডিও মানে একটা ওকেশন রাখা যে এত প্যারা সেটা আমি এই প্রথম মনে হয় বেশি নিচ্ছি যে এত বড় একটা ওকেশন রাখা প্যারা তো গাইস এখন হচ্ছে তাশাকে আমি গিফট দিব সারপ্রাইজ গিফট তো তাশা এখন হচ্ছে সবার সামনে তাশার বার্থডে গিফট আসবে এখন এখানে আমার আরেকটা গিফট এটা বাবা এর বাড়ি থেকে থ্যাংক ইউ ওকে এখন তুই বড় গিফট নেই এটা আমার কাছে দিয়ে দে তুই সামলাতে পারবি না এটা আমি নিয়ে নাই গিফটে যাচ্ছে নগর নিয়ে গেছে গা আমি বলি ওর আম্মু ওর গিফট ম্যানেজ করতে পারতেছিল না বার্থডে সেলিব্রেশন করতে পারতেছিল না তাই বলছে আপু দরকার নেই গিফট না ছোটখাটো একটা কিছু দিয়ে দিন বাট বার্থডে সেলিব্রেশনটা অনেক বড় করে করছি হ্যাঁ এইটা তো কত বড় গিফট হ্যাঁ অলরেডি অনেক হ্যাপি আই হোপ ওর ছোটখাটো গিফটটা ভালো লাগবে না কেন কারণ আমার ছোট গিফট অনেক খুশি হয়েছে এটা তো খুশি হবে হ্যাঁ তো এই যে এটা হচ্ছে তোমার মামা তোমাকে গিফট এই মামা না 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 তুমি দিবা তোমার হাত দিয়ে মানে আমার গিফট তুমি দিবা ওয়াও গাইস প্যাকেজিংটা তো অনেক সুন্দর এটা কে প্যাকেজ আমি করছে বলি আমি এই জন্য বলে এত বাজে কিভাবে আমি একটা কথা বলি শোনো কথা পরে শুনবা গিফট খুলে নেই গিফটটা এতই বাজে জনি নিজের হাতে দিতে পারতেছে না চুপ থাকো খোলা রাখি তুমি মুডটা নষ্ট করে দাও আমি হেল্প করি কারণ লোকটা অনেক বড় এই জন্য আমি হেল্প করি তাশা কি হতে পারে কি হইতে পারে তুই কি ভাবতে চাচ্ছ বল তুই কি ভাবতেছিস বল বলতে পারো কিছু গোল্ডেন কিছু হবে গোল্ডের গোল্ডেন এত গোল্ডের কি তুমি মাত্র গোল্ড পাইছো দেখ তোর আম্মু সব সময় এরকম প্যাকেজ করো ভালো লাগে না আর কি ভালো লাগে না আচ্ছা তোমার এই যে প্যাকেজিং করে দিছিলাম কেমন লাগছিল আমার তো খুব বাজে ছিল আমার বাড়িতে আসলে আমার বাড়িতে তার জীবনে প্যাকেজিং করে ভাই একটার ভিতরে হয়তো গিফট দিবা কিন্তু আচ্ছা ওই তাশা এই দেখ মেয়েদের সাথে হাত তোর খারাপ হবে দেখ গাইস কিসের ভিতর কি ঢুকাইছে কি হতে পারে এটা কি হতে পারে কি হতে পারে কি হতে পারে গিফটটা কিন্তু আমিও জানি না এর ভিতর কি আছে হোয়াট ইউ থিংক কি কি হতে পারে
ফোন কি হতে পারে? না দেখতে পারো ওয়েট এটা তো আইফোনের বাক্সের মতো আইফোন আইফোনের মডেল কোন দেখো আইফোন ভিতরে খোলো আইফোন কত পুরান কই যা আচ্ছা পুরান হলো ফোন তো ফোনই এটা কি বাক্স খালি নাকি না এই যে লড়তেছে ও হ্যাঁ তাও ঠিক খুলো ঠিক আছে নে আল্লাহ এটা ভালো একটা আইফোন মোবাইল আছে কিন্তু তো আইফোন না আচ্ছা মানুষের ইমোশন নিয়ে খেলাটা কি ঠিক সুন্দর লাগছে না তা বার্থডে দিন লাগছে না কি করলো মেজাজ তো আমারই গরম হয়ে গেছে ভাই না দিলাম তোমার কি সুন্দর হয়েছে না ফোনটা ও কান্না করে দিছে গাইস এরকম আর থাক কান্না করতে ভাই আমি চলে গেলাম তোর মামার গিফট দিছে তোর মামার গিফটটাও নিয়ে আমি চলে গেলাম তুই থাক বাই বাই তো গাইস আমরা বার্থডেতে আসলাম আর অনেক বেশি এনজয় করলাম থ্যাংক ইউ সো মাচ তাশাকে আর তাশার কিন্তু গাইস এবার বার্থডেতে সুইট 15 হয়ে গেছে হ্যাঁ 15 বছর হয়ে গেল কিভাবে কেটে গেল 15 বছর বলো সবাইকে একটু আমি সর্বপ্রথম গিফট পেয়েছি সানজিদা আপু থেকে। ওইগুলো সর্বপ্রথম আমি গিফট দিছি তোমাকে ও সেকেন্ডে আমি দিছি হ্যাঁ তাছাড়া আরেকটা গিফট পাইলো এটা কি এটা কি ধোকা রাখো এটা আমরা র‍্যাপিং করে এনে দিছো দেখো তো ধোকা হইতে পারে আমি গাইস জানি আমরা না কি গিফট পেলাম আমি তো দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড আমি অনেক বেশি এক্সাইটেড, চলো খুলি। এবার মনে চকলেট নিয়ে আসছে এটা তো খুলে দিছে আমার আমি কেন নোটটি খুলে ফেলতেছি আমি বুঝতেছি না গাইস গাইস তাশা খুঁজে পাচ্ছেছে আমি হেল্প করতেছি নো প্রবলেম থ্যাংক ইউ বাবা শোন আমি বললাম এবার যদি এর ভিতর যদি উল্টা পাল্লা কিছু থাকে তোর আম্মুর মাথায় কিন্তু মারবো কেন আমার মাথা মারো কেন? এর আগে বড় মাইনাস ওর মাথা মারো। মোদি দোকান থেকে ডিম কিনে আর মার মাথা ভেঙে দিব। গাইস আমার র‍্যাপিং করা মনে হয় না, তুমি কি মনে হয়? আমার তো মনে হচ্ছে এবার এই চেঞ্জ মনে আইফোন 16 প্রো ম্যাক্স নাকি এটা প্র্যাঙ্ক বুঝলাম না জোরের মাথা না শোন তাছাড়া এটা প্র্যাঙ্ক না হইতে পারে দেখ এটা হচ্ছে ইনটেক এখনো আসলে কি বলছ না? আচ্ছা খুল দেখ মোবাইল আছে কিনা ভিতরে মোবাইল যদি না থাকে আপু এবার খবর আছে তোমার এবার ভাই আমি ইস্তেফা দিয়ে দিব। বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহ প্লিজ আল্লাহ তুঝে এটা আসলে আইফোন 16 প্রো ম্যাক্স ও আচ্ছা আমি একটা জিনিস বলতে চাই, বলি বলো। যখন মানে তাশা যখন বলছে আইফোন জোরটা ও তোর আমরে থ্যাঙ্কস বলতাম ভাই আমার আম্মু যাতে নেক্সট টাইম আমাকে একটা আইফোন 17 প্রো ম্যাক্স দেয় আম্মু দিও আম্মু আশেপাশে আছে হচ্ছে না, আমি এটা না আমার আম্মু খালি ফোন না, আম্মু খালি খোটা দিতে পারে। তোমার কেমন লাগতেছে? আমার এখনো বিশ্বাস হইতাছে না, ড্রিমই মনে হইতাছে। আল্লাহ গাইস দেখো তাশা কান্না করে দিচ্ছে, দেখো গাইস কান্না করে দিছে। কান্না বের হইতাছে না, কারণ সব কান্না খারাপ করে সবাই বের হয়ে গেছে। কান্না শর্টেজ পড়ছে না? হ্যাঁ দেখ কি হলো না? তাও বিশ্বাস হইতাছে না এখন এটা কি জয়বে? তারপর একটা চিমটি দেই ব্যথা পাইছস? হ্যাঁ অনেক তার মানে রিয়েল লাইফ। আচ্ছা 1 মিনিট, তোরে কি জমার ফোন নরমালি ধরতে দেয়? আবার তোরে তোমার ফোনটা দাও, তোমার ফোনটা দাও। মানে আমার প্রতি একটু বিশ্বাস নাই। এটা তোর ফোন, এই যে দেখো ভাই ও কেক খাও, দাঁত পুরো লাল হয়ে গেছে। কি পাতি থাক। আর যাই হোক থ্যাংক ইউ সো মাচ আপনাকে তো ভালো একটা গিফট দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আমি এত বড় একটা ওকেশন রাখছি, তারপরে গিফট রাখছি, তারপর তোমার এক্সপ্রেশন শুনো ওরে দে কাজ করে না বাসা এখন থেকে, বুঝছো? আবার কয় এটাই তো করব। তোর ফোন পেয়ে গেছি গাইস, এর জন্য আরেকটা ট্রিট হবে। কে দিব? চলো গাইস আমরা রাখি খুঁজি। এটা আমি দিব, তুমি ভাবে করছো কেন বুঝলাম না। আমি তো আমি ফকির হয়ে গেছি। মামেরি দুইজনই ঢঙ্গি হইছে। মার মতো হয়েছি বলে আমি ঢঙ্গি? হ্যাঁ আমি আপনি ফকির হয়ে গেছি, এরপর বলো আমি নাকি ট্রিট দিব। জয় কি মেজাজ খারাপ হইতাছে? না ভালো লাগতেছে, করো তুমি জবে গিফট পেয়ে গিফট হ্যাঁ দিব তো, পরে দিব। সবাই দিতে স্টেজে, সবাই দিতে
যে সবাই দিছে ওরে খাবার কেন দেওয়া হয়েছে ওরে খাবারটাও পরে দেওয়া উচিত খাবার তো খাবার সবাই খেতে পারে সমস্যা না 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 পরে দিব সবাই আর তুমি আমি বলি জয়ের হিংসা হচ্ছে ওকে ওর আম্মু এত বড় দামি গিফট দেয় নাই না কেন হিংসা হবে জয় নিজে অনেক বেশি খুশি হ্যাঁ জয় অবশ্যই আমি খুশি, ওটা কেন হিংসা হবে? খুশি তুমি অবশ্যই। এই জন্যই গিফট আনে না হলে কেন আনলো না বলো না না গিফট দিবে হ্যাঁ, আমরা এটার জন্য ওয়েট করব হ্যাঁ অপেক্ষা থাকো দিব ভেরি সুন নেক্সট ইয়ার ইনশাআল্লাহ নেক্সট হ্যাঁ নেক্সট ইয়ার কি নেক্সট ইয়ার নেক্সট বার্থডে আচ্ছা থাক নেক্সট ইয়ার তো দিবে গিফট তো গিফট যখন বলে আপাতত আইফোন পাইছে এটা নিয়ে অনেক খুশি আমার এটা নিয়ে আমি আসলে বলি নেক্সট ইয়ার আমরা যখন নেক্সট টাইম থাইল্যান্ডে যাব তোমার কি কি লাগবে ওকে বলে দিবা আমি আগে তো কিনে দিব সমস্যা নাই পুরো থাইল্যান্ডে কিনে নিয়ে আসবো তো আজকে গিফট পেয়ে তো তুমি একদম লালে লাল। অনেক বেশি খুশি আছো একদম লাল লাল পুরো সব লাল আমি পুরো লাল দাঁত তো লাল কেক খেয়ে দাঁত লাল করে ফেলছে। তো গাইস দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম। তো এই ছিল তাশার বার্থডে ব্লগ। আই হোপ আপনাদের ভালো লেগেছে। তো আপনাদের সাথে দেখা হবে ভেরি সুন নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা হ্যাভ ফান। সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে জানো 1 মিলিয়ন 1 মিলিয়ন হ্যাঁ হ্যাঁ এটা অনেক লাস্টে মনে পড়ে আমার কিসের জন্য জানি না।